দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জানান, সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি ফ্লোরে গড়ে 50টি কক্ষ পুরোপুরি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমাদের উচ্চ পর্যায়ের আমাদের স্যারদের অনেক টিম এ পর্যন্ত কয়েকটা টিম তদন্ত করেছে। মন্ত্রণালয়গুলো আছে, আমি যত শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয়। ভবনের মেরামত অবশ্যই যারা স্যার আছে তারা মতামত দিবে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা স্যার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সচিবালয়ে 50টি কক্ষ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। 6টা মন্ত্রণালয় সেখানে একদম জ্বলে পুড়ে যায়। আচ্ছা ভাই, সেই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে কি সিসিটিভি নেই? এই সিসিটিভি একটু চেক করলেই তো বের হয়ে যায় ওইখানে আওয়ামী লীগ না জামাতের লোক না বিএনপির লোক না জাতীয় পার্টির লোক না সলিমউদ্দিন না কলমউদ্দিন না কলসুমা না হাসিনা, এখানে তো ধরা পড়ে যায়। তো কেন এইসব লুকোচুরি কেন? সচিবালয়ের মধ্যে আওয়ামী লীগের দূষরেরা ওইখানে চাকরি করছে, ওরা ষড়যন্ত্র করবেই। কারণ ইউনূস সরকার ক্ষমতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে প্রতিবন্ধী সজীব ওয়াজিব 1000 সে বলেছে ইউনূস সরকার কিভাবে রাষ্ট্র ছাড়া দেখে নেব। তো সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের বড় বড় দূষরেরা, বিশেষ করে যারা বড় বড় চুর দুর্নীতি করেছে, সেই সব ফাইলের আলহামদুলিল্লাহ নষ্ট করার জন্য সচিবালয় সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং সেখানে ভারতেরও হাত থাকতে পারে, যেহেতু ভারতে একদম সরাসরি আওয়ামী লীগকে মদত দিচ্ছে। তো সচিবালয়ে সেখানে কি সিসিটিভি নেই? আর 7 তলা ভবনে সেখানে 50টি কক্ষ জ্বলে যায়, 6টা মন্ত্রণালয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড সেখানে নাই, ফায়ার সার্ভিস সেখানে নাই। এটাই কি স্মার্ট বাংলাদেশের নমুনা? এটাই কি ডিজিটাল বাংলাদেশ? বলেন তো, এটাই কি স্মার্ট বাংলাদেশ? এটাই কি ডিজিটাল বাংলাদেশ? এই হচ্ছে অর্ধশত বছর বাংলাদেশের বয়স, 53 বছর 55 বছর বাংলাদেশের বয়স, এখন আমরা একটা ফায়ার সার্ভিস তৈরি করতে পারি না। আরে ভাই, বিদেশে ছোট্ট একটা দোকান যদি দিতে হয়, আগে সিসিটিভি বসাতে হয়, না হয় এই আপনাকে লাইসেন্সই দেবে না, যেটা সৌদি আরবে। ছোট্ট একটা দোকান খুলতে হলে আগে সিসিটিভি বসাতে হয়, তারপরে ফায়ার সার্ভিসের জন্য সামান্য নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু জিনিসপত্র ফায়ার সার্ভিসে রাখতেই হয়, বাধ্যতামূলক, না হয় আপনাকে লাইসেন্স দেবেই না। আর বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা রাজধানী আর সচিবালয় অর্থাৎ সরকারের একদম কলিজা, সেখানে কি সিসিটিভি নাই? বলেন তো, এই যে বিডিআর বিদ্রোহ হলো, সেখানে সিসিটিভি আছে বললো কি? সেগুলো নাকি অকেজু। আমি জানি না, বড় বড় বেতন নিচ্ছে, বড় বড় চুরেরা সেখানে চাকরি করছে, মোটা অঙ্কের টাকা নিচ্ছে, অথচ সিসিটিভি কেন সচল থাকবে না? এগুলা দেখার জন্য কি লোক নেই? আর এটাই কি স্মার্ট বাংলাদেশের নমুনা? ধিক্কার জানাই আপনাদেরকে। এবার একটু শুনেন, তদন্ত হবে। তদন্ত কতগুলি রানা প্লাজা সহ কত দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে, তদন্তর শেষ নেই। সাগর রুনির হত্যা মামলার সেই তদন্ত শেষ নেই। সুতরাং এই হচ্ছে স্মার্ট বাংলাদেশের নমুনা। আসলে হচ্ছে এগুলা চুর বাংলাদেশের নমুনা। এগুলা কোনো বাংলাদেশ নয়, এটা কোনো দেশ হতে পারে না। আমার জন্মভূমি, আমার প্রিয় বাংলাদেশ, সেই দেশের অবস্থাটা দেখেন। যে দেশের পরিচয় দিয়ে আমি বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, আমি একজন বাংলাদেশি। আর এই দেশের এই হচ্ছে নমুনা। জাতীয় পরিচয় একটা পত্র, শর্টকাট একটা খোলা কি জানে কাগজ, এটা কি জাতীয় পরিচয়পত্র হতে হয়? তবে ধন্যবাদ জানাই প্রফেসর ইউনূস সরকারকে, তিনি ডেকে ডেকে প্রত্যেকটা ইউনিয়নে, গ্রাম পর্যায়ে এখন হাতে হাতে বিনা পয়সায় বিনা আবেদনে তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন স্মার্ট কার্ড। এজন্য তাকে সেলুট জানাই। ধন্যবাদ সবাইকে।